নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরিয়ার পং ক্রনিকলস। আজকে চলে এসেছি কোরিয়ার ফেমাস আসানের টিউলিপ ফেস্টিভ্যালের ব্লগ নিয়ে। কোরিয়া জুড়ে না এখন ফুলের মরশুম, আর চলছে মাসব্যাপী টিউলিপ ফুলের উৎসব বিভিন্ন জায়গায়। সব থেকে বড় টিউলিপ ফেস্টিভ্যাল কোরিয়াতে তাইয়ান টিউলিপ ফেস্টিভ্যাল, ওটা না কোরিয়া ফ্লাওয়ার পার্কে হয়। সেটাতেই যাওয়ার ইচ্ছে ছিল জানেন, কিন্তু প্রতি সপ্তাহান্তেই দেখা যাচ্ছিল বৃষ্টির প্রকোপ। আর কোরিয়া ফ্লাওয়ার পার্কটাও না আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূর, তাই তার থেকে প্রায় ঘন্টা দুয়েক আগের আরেকটা বড় টিউলিপ ফেস্টিভ্যাল যা আসানের পিনাকেল ল্যান্ডে হয়ে থাকে সেখানেই গেছিলাম। কিন্তু দেখুন, গত শনিবারেও ঠিক সেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওয়েদার রিপোর্ট অনুযায়ী দুপুরবেলা নাগাদ বৃষ্টি থেমে যাবে। সেইটা দেখে সেদিন বেরিয়েই পড়লাম টিউলিপ দেখতে। আর সত্যি বলতে এই বৃষ্টি ভেজা রাস্তার সাথে মেঘে ঢাকা পাহাড়ের মাঝখান দিয়ে লং ড্রাইভ করে যেতে যে কি অদ্ভুত অনুভূতি তা ভাষায় বলা সম্ভব নয়। আমি তো খালি ভিডিওর পর ভিডিও করে যাচ্ছিলাম আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাবো বলে। আমার ফোনে তো স্টোরেজ ফুল হয়ে যাওয়ার জোগাড়, কিন্তু তাও কিন্তু আমি ভিডিও করা থামাইনি। এরম দৃশ্য কি ছাড়া যায় ভিডিও করা বলুন তো? তো প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ড্রাইভের পর ফাইনালি আমরা পিনাকেল ল্যান্ডে পৌঁছলাম ওই 3:30-4 নাগাদ। বৃষ্টিও ততক্ষণে বন্ধ হয়ে গেছিল। ঢুকতেই দেখি দুধারে গিঙ্কো গাছের সারি, আর তার নিচেই শয় শয় টিউলিপের সারি। এতে তো মানে চোখ ধাঁধিয়ে গেছিল আমার। আমি আগেই বলেছি আপনাদের, আমার না ওই গদবাঁধা লাল গোলাপ বা ধরুন ওই রজনীগন্ধা, ডালিয়া ওসবের থেকে না টিউলিপ বা অর্কিড এসব আমার বেশি প্রিয়। তাই প্রতি বছরই এ সময় আমি টিউলিপের বাগানে গিয়ে থাকি, সে জাপানি হোক কি কোরিয়া, আমায় যেতেই হবে। পিনাকেল ল্যান্ডের খোঁজ আমি ইনস্টাগ্রাম থেকে পাই, আর সত্যি বলছি ওই ইনস্টাগ্রাম স্টোরি দেখে এক কথায় প্রেমে পড়ে গেছিলাম। এখানে যে শুধু টিউলিপ ফেস্টিভ্যাল চলছিল তা কিন্তু নয়, সাথে কিন্তু ছিল অ্যাজেলিয়া, প্যান্সির সমাহারও, ইভেন ডালিয়াও ছিল। কিছুদিন পর আবার গোলাপ আর হাইড্রেঞ্জিয়াও ফুটবে, তার কুড়িও দেখে এসছি। মানে এখন তো খালি ফুলের সিজন, একটার পর একটা চলতেই থাকবে। আমার ছেলে তো খোলা মাঠ দেখে পাপা আর ছেলে মিলে বেশ খেলায় মেতে উঠেছিল, আর সেই সুযোগে আমিও ভিডিও করে যাচ্ছিলাম। এই পাশটা দেখুন, এগুলো কিন্তু সাকুরা মানে চেরি ব্লসম নয়, এগুলো আসলে সাকুরা লাইট। কি রিয়েলিস্টিক না দেখতে। পিনাকেল ল্যান্ড এই বাগানটি আসলে অনেকগুলো পাহাড়কে কেটে তাতে ধাপে ধাপে বিভিন্ন ফুলের বেড মানে আর কি স্তরে সাজিয়ে রেখেছে, এখন যেরকম টিউলিপের স্তর দিয়ে সাজানো ছিল। ইনস্টাগ্রামের রিলস বা ফটো তোলার একদম আদর্শ জায়গা হচ্ছে এই পিনাকেল ল্যান্ড। সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল ফটো তোলার অপেক্ষায়, তাই আমিও আর বাদ যাই কেন। আর এরই আরেক পাশে ছিল আবার ঝর্ণা, আর তার চারপাশেও ছিল হাজারে হাজারে টিউলিপ। পাহাড় তো বিশাল উঁচু, এতটা তো আমি পুরো চড়তে পারিনি, কারণ আগেই বলেছি আমার কোমরে ব্যথা। তাই আমি খালি টিউলিপ যত অবধি ছিল তত অবধি আমি গেছিলাম। মানে কি বলবো, এত টিউলিপের মাঝে আমি যেন কোথায় হারিয়ে গেছিলাম। আর সব থেকে দেখার বিষয় হলো যেভাবে ভেবেচিন্তে রং মিলিয়ে ফুলের চারাগুলি লাগানো হয়েছিল, তাতে আরও যেন বাগানটার সৌন্দর্য ঝরে পড়ছিল। আমাদের না বেশ 1-2 সপ্তাহ পরই হয়েছে যেতে, তাই বেশ কিছু ফুল ঝরেও গেছিল, কারণ ওই যে বলছি খালি বৃষ্টি হচ্ছিল প্রতি সপ্তাহে। কিন্তু তাতে কি, সৌন্দর্যের কিঞ্চিত অভাবও আমি বোধ করিনি।
বাগানের বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর পাথরের মূর্তিও ছিল। তাতে না আরও মানে বাগানটা না বেশ পুরোনো দিনের মতন লাগছিল, মনে হচ্ছিল পুরোনো দিনের কোনো একটা মানে আর কি বন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি, এরকম একটা ফিলিংস। মানে যত দূর চোখ যায় খালি ফুলের সমাহার। টিউলিপের পরবর্তী ধাপগুলোয় আবার ছিল অ্যাভেলিয়ার সম্ভার। মানে কি যে অপূর্ব চারিদিকটা, মানে এক কথায় বলতে হলে ওই যে আমাদের কম্পিউটারের যে ওয়ালপেপার বা পোস্টার ঠিক ওরকম লাগছিল। দত্ত যেহেতু ছেলেকে দেখছিল, আমি একাই ট্রাইপড নিয়ে ভিডিও আর ফটো তুলে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে না বেশ হাওয়া দিচ্ছিল তো ওই সময়টায়, তাই ট্রাইপড শুদ্ধ ফোনটা পড়ে যায় আর স্ক্রিনটা তখন ক্র্যাক হয়ে যায়। আমার তো ওই দেখে ব্যাস হয়ে গেছে, মানে আমি তখন আর কি ফটো তুলবো কি ভিডিও করবো, মনটা ভারী খারাপ হয়ে গেছিলো। পরে অগত্যা নিচে নেমে আসি পাহাড় থেকে, তখন দত্তকে বললাম এই অবস্থা। তখন ও বললো ভয়ের কিছু নেই, এটা শুধু ওই স্ক্রিনের প্রোটেক্টরটাই ক্র্যাক হয়েছে, ওটা উঠে নতুন প্রোটেক্টর লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। ওই শুনে না খানিক নিশ্চিন্ত হয়েছিলাম। আর এই দেখুন এই লেকের মধ্যে কই ফিশও ছিল, বাচ্চারা আবার খাবারও দিচ্ছিল। আর তাই জন্য আরও যেন মানে জায়গাটা এত ভাল লাগছিল না, মানে ওখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছা হচ্ছিল না। মানে সব মিলিয়ে ওই বিকেলটা এত শান্তির ছিল কি বলি, বাড়ি যেতে ইচ্ছা না করলেও যেতে তো হবেই। আপনাদের আমার আজকের টিউলিপ ফেস্টিভ্যালের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ আসি, ফিরে আসবো কোরিয়া রিলেটেড আরও একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। 안녕히 계세요.